বদলাচ্ছে আবহাওয়ার মেজাজ। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উচ্চচাপ বলয়ের প্রভাবে বাড়বে আর্দ্রতা ও ভ্যাপসা গরম, বিশেষ করে কলকাতা ও তার আশেপাশে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে পাহাড়ে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বর্তমানে রাজ্যের আবহাওয়ার মেজাজ বেশ পরিবর্তনশীল, যা সাধারণ জনজীবনকে কিছুটা হলেও ভাবিয়ে তুলছে। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া উচ্চচাপ বলয় এবং বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও ভোরের দিকে রাজ্যের উত্তর ও দক্ষিণ উভয় প্রান্তে হালকা কুয়াশার দাপট বজায় থাকছে, তবে বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজ বাড়বে এবং তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে কিছুটা উপরেই থাকবে। বিশেষ করে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলোতে ভ্যাপসা গরমের অনুভূতি ফিরতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস না থাকলেও দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাত বা তুষারপাতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া অফিস। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং আপাতত বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নেই। তবে বসন্তের এই সন্ধিক্ষণে তাপমাত্রার এই ঘন ঘন ওঠানামা ছোট শিশু বয়স্কদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে চিকিৎসকরা সতর্ক করছেন। সামগ্রিকভাবে আগামী কয়েকদিন রাজ্যে শীতের বিদায় ঘণ্টা পুরোপুরি বেঁচে যাবে এবং গরমের প্রকোপ ক্রমে বৃদ্ধি পাবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাই রোদে বেরোলে পর্যাপ্ত জলপান করা এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে।